কর্মী নিয়োগ দিলেই হবে না, কর্মীদেরকে উজ্জীবিত রাখতে হবে। উজ্জীবিত রাখবার একটি কারণ সেটা হচ্ছে ব্যবসা বৃদ্ধি। কারণ কর্মীরা যদি উজ্জীবিত না থাকে তাহলে ব্যবসা বাড়বে না। আর যদি ব্যবসা বৃদ্ধি না পায় তাহলে টার্গেট নিজেরটাও হবে না, কোম্পানিরও হবে না। যে কারণেই সবসময় কর্মীদেরকে উজ্জীবিত রাখা চাই। তো ইতিমধ্যে আমাদের যে ২ লিডার আছেন তাদের অধীনে যারা কর্মীরা কাজ করছেন, তাদের যারা সহযোগী যারা রয়েছেন, তাদেরকে তারা উজ্জীবিত রাখেন। কি কৌশলে উজ্জীবিত রাখেন? আমরা সেই পদ্ধতিগুলোই এবার জানবো। ১ম এ যাচ্ছি হাসান স্যারের কাছে যে বীমা ব্যবসা বৃদ্ধিতে কর্মীদের উজ্জীবিত রাখার উপায় নিয়ে আলোচনা করার অনুরোধ করছি। স্যার। ধন্যবাদ মাহমুদ স্যারকে, অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। আমাদের বড়ই অভাব এই জিনিসটার। আমার বারবার আপনার কথা মনে পড়ে। আমি যখন ফার্স্ট টাইম আপনার অনলাইন বন্ধু হই, তখন দেখতাম আপনি বোর্ডে লিখতেন। আমি বললাম কি করে উনি, কি করে উনি? দেখেন এই যে সেই শুরু থেকে আল্লাহ আপনাকে কতদূর নিয়ে আসছে। তার মানে আমি ওখান থেকে একটা জিনিস শিখলাম, প্রথমে জানা, পরে মানা, পরে বিশ্বাস করা, দেন সফলতা। চারটা জিনিস: জানা, মানা, বিশ্বাস করা, পরে সফলতা। দেখেন বীমা পেশা ব্যবসা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় যে বিষয়টা এখানে ফার্স্ট টাইম ট্রেনিং, 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 ট্রেনিং। ফার্স্ট টাইম এই ট্রেনিংটা যখন সে জানবে, বারবার ট্রেনিং এর প্রতি গুরুত্ব দিবে, বীমার পেশা সম্পর্কে, অর্থাৎ এই পেশা নিয়ে আলোচনাটা, পেশা এখানে কি, ফিউচার কি, কোথায় কি কাজ, এখানে কতদূর যাওয়া যায়, বারবার মানে যত ইংরেজ রাখা যায় তাকে, যত ইংরেজ রাখা যায়। আমরা কি করি, কর্মকর্তা নিয়োগ দিয়ে কি করি জানেন, ফিল্ডে ছেড়ে দেয়, যা বাবা যা একটা পলিসি করে নিয়ে আসো। না রে ভাই, পলিসি তো একটা কর্মকর্তা নিয়োগ হওয়ার পরে অ্যাভেলেবল 10-15 পলিসি করা সম্ভব। আর 10-15 পলিসি করার পরে যখন তার এরিয়া শেষ হয়ে যায়, তার মামা খালা অমুক শেষ হয়ে যায়, তখন কিন্তু কর্মকর্তা জানেন চুপ করে বসে যায়। তখন যতই বলেন, বলার পর কি বলে জানেন, স্যার খুব চেষ্টা করি, আমারও তো ব্যবসার দরকার স্যার, তা আমি তো কি করি কন্ত, অনেক সময় ফোন বন্ধ রাখে। এই তখনই হয় খেলাটা। কারণ এই জন্য প্রথমে নিজের পরিবারের পলিসি সেল টেল সদাহ হবে, প্রথম তাকে শিখান এই বীমা পেশাটা কি, এখানে কোথায় যাওয়া যায়, তার স্বপ্ন কি, তার চিন্তা কি, তার চেতনা কি, সে কোথায় যাবে, কোন লিডার হবে, এখানে কি কি আছে, এখানে বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, ইজ্জত পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে বড় বড় জায়গায় যাওয়া যায়, এবং বাংলাদেশের সবচেয়ে বড় ইনকামের রেট হচ্ছে আমাদের সিও স্যারের। সিও স্যার উঠতে পারলে তার কি ইনকাম, এই বিষয়গুলো তাকে মাথায় একেবারে মেমোরির মতো সেট করে দিতে হবে। এরপরে দেন তার নিজের উপরে কনফিডেন্স, ভাই তুমি কি পারবা, হ্যাঁ স্যার আমি পারবো। তার কথার মধ্যে দিয়ে বলে স্যার আমি পারবো, বোঝা গেল সামথিং ইজ রং। আগে তাকে স্ট্রংলি বলতে হবে ইয়েস স্যার আমি পারবো। এই যখন তার ভিতর থেকে ইয়েস স্যার আমি পারবো, এই কথা যখন তার মধ্যে ভিতর থেকে আসে, তখনই বুঝতে হবে যে না এইবার কর্মী পাকাপোক্ত। দেন এবার দেন আপনি কোম্পানি ইন্স্যুরেন্স নিয়ে জানালেন, কেরিয়ার নিয়ে বুঝালেন, এরপর দেন প্রোডাক্ট, এরপর কোম্পানি বাই দিস, এরপরে দেন নেম লিস্ট। কারণ হচ্ছে যে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা আসলে বিমার বাজারে আমরা এটাকে বলি, আমাদের শ্রদ্ধেয় স্যার মোশাররফ স্যার এবং আমাদের মাহমুদ হাসান স্যারের আর কটা ইন্স্যুরেন্স ট্রেনিং শুনছিলাম, সেখানে বললাম যে আমাদের সবচেয়ে বড় বিষয় এখানে যেমন কাঁচামাল, ফ্যাক্টরি কাঁচামাল তোলা, বাজারের কাঁচামাল তরকারি, আমাদের এই ইন্স্যুরেন্সের কাঁচামাল হলো নেম লিস্ট, গেস্ট লিস্ট যেটাকে বলা হয়। এটা বড়ই অভাব, এটা কিন্তু আমরা করি না। কর্মকর্তা নিয়োগ দেবো বলে আগে শুরু করো, শুরু করো, শুরুতে করবো কোথায় থেকে, এটাই আমরা জানি না। তো প্রথম থেকে ট্রেনিং এর প্রতি গুরুত্ব দিতে হবে, তার নিজের প্রতি কনফিডেন্সটা গ্রোথ বাড়াইতে হবে, কারণ এই দূরে জানলে তো নিজের কনফিডেন্স তৈরি হয়ে যায়। দেন এবার ওই যে নেম যেটাকে বলা হয় কাঁচামাল, কাঁচামাল তৈরি করা। কারণ যার যত বড় গেস্টিস থাকবে সে তত বড় একজন নেটওয়ার্কার, সে তত বড় একজন লিডার। তা আমার কাছে যেটা মনে হয় মাহমুদ স্যার, প্রথমত ইস্যু সম্পর্কে জানা, প্রোডাক্ট সম্পর্কে জানা, দেন কোম্পানি সম্পর্কে জানা। এবার এই তিনটা জানার পর এবার তাকে নিয়ে বলতে হবে যে ভাই, এবার তাকে নিয়ে জানা যে ভাই তোমার বিশ্বাস তৈরি হয়েছে কিনা, তুমি পারবা কিনা, আমাকে একটু বলো তো, আমাকে বুঝাও তো। আমি যেটা করেছি, আমার একজন কর্মকর্তা শ্রী সুজন চন্দ্র নামে সরকার একটা ছেলে আসছিল, সেই বাইদা ভাই সে 2010 সালে, এই ছেলে কথাই বলতে পারতো না। তা আমি কি করতাম, রাতে 10টার পরে সব লোক চলে যাওয়ার পরে আমার চেম্বারটা আটকায়া তখন আমি আমার চেয়ারে বসাইতাম, সুজন আমার চেয়ারে বসেন। ওরে আল্লাহ, ও তো বসার পরে মাউন্ট স্যার ওর পুরো শরীর কয়েক কেজি পানি বেড়ে যেত। স্যার কি করে সম্ভব, হ্যাঁ বসেন, এখানে বসায় আমি সামনে বসতাম। দেন এবার আমার বলেন, এই একদিন নয়, এরকম প্রায় 15-20 দিন যখন তাকে শিখাইলাম,
শিখানোর পরে এবার দীর্ঘদিন পরে আবার বললাম, হাসান এই সুজন রেডি, কই স্যার রেডি না, 15-20 দিন পরে সে অটোমেটিকলি আমি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি তার ভিতরে কনফিডেন্স তৈরি হয়ে গেছে। তো নিজের প্রতি কনফিডেন্সটা আগে তার তৈরি করাইতে হবে, দেন আদার্স ট্রেনিং কমপ্লিট করাইতে হবে। এরপরে নেম লিস্টটা কমপ্লিট করার পরে এবার তাকে বাজারে ছেড়ে দেন। কারণ কি জানেন, যখন ফ্যাক্টরি কাঁচামাল বেশি আছে, প্রোডাকশন স্যার অটোমেটিকলি আসে। আমার কাঁচামালে বেশি হইলে প্রথমত তার পরিবারকে পলিসি করাবে, ওই পরিবার থেকে আপনি আরো অন্যান্য কোনো জায়গায় পলিসি করাবে, দেন পরে কিভাবে পলিসি করাবে ওই ট্রেনিং এর মাধ্যমে বাই দ্য বাই তাকে কন্টিনিউ করাইতে হবে। আর পাশাপাশি যেটা বলবো যে স্যার প্রথমত ট্রেনিং ট্রেনিং ট্রেনিং, শিক্ষা শিক্ষা শিক্ষা। কারণ এখন তো আমাদের অনেকগুলো প্রসেস আছে। এক নম্বরে অনলাইন টেলিভিশন, অনলাইনে যেমন আমাদের অগ্রগতি অনলাইন টিভি, এটা খুব চমৎকার একটা মাধ্যম। এরপরে আমার কাছে মাউন্সারের লেখা জীবনে কেন সবার দরকারি, আল্লাহু আকবার, এই বইটা যে একটা নতুন কর্মজীবন কত ইম্পর্টেন্ট বিশ্বাস করেন আমরা লিডাররা জানি না যে বইটা যে সত্যি কেউ যদি পড়ে। আমি মাহমুদ স্যারকে ঈদের জন্য আমি বলবো না, এটা বলবো যে বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই ধরনের বইগুলো, ছোট ছোট বইগুলোকে শিখানো, এটার মধ্যে আবার কি করতে হবে, ওয়ার্কশপ ট্রেনিং করাইতে হবে, প্রশ্ন করতে হবে, আপনি প্রশ্ন করবে সে উত্তর দিবে, আপনি প্রশ্ন দিয়ে উত্তর দিবে। এইভাবে যদি আমরা বাই দা বাই একটা কর্মক্ষেত্রে আস্তে 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 ধাপে ধাপে তৈরি করতে হবে, বিশ্বাস করেন আপনি যাহা চাইবেন তাই হবে। আর পাশাপাশি মাঝে মধ্যে কিছু সে একটা রিসিভ করলো, একটা পলিসি করলো, 2টা করলো, 5টা করলো, একটু উপটকম দেওয়া, তাকে একটু সারপ্রাইজ দেওয়া, তাকে একটু খুশি করা, ও আজকে এই সপ্তাহে ও ভালো করেছে, দেন একটা গিফট করেন। আমরা অনেক সময় অনেক লিডার এটা করি না, এই না করার কারণে। কারণ ওই যে আমি একটা কথা বলছি, বিমা পাশা বড় হইতে আপনার উদার মানসিকতা হইতে হইব। প্রথমত 2, 4, 5, 10 বছরে আপনি অনেক কিছু করে ফেলবেন, লাখ টাকা কোটি টাকা ব্যাংকে সেভ করে ফেলবেন, এটা করা যাবে না। তাহলে কিন্তু আপনি বিমা কর্মীতে আপনি ব্যবসা করতে পারবেন না। কারণ ওই কর্মী যেন ভাবে না আমার স্যার উদার মানসিকতা, স্যারের কাছে গেলেই ভালো লাগে। এই যে আগে আপনার যে স্যারের কাছে গেলেই যে ভালো লাগে, এইটাই তাকে বোঝাইতে হবে। আর ভালো লাগা মানে কি, একটু খরচ করা, তাকে আদর করা, আপ্যায়ন করা, একটু গিফট দেওয়া, দেখবেন আস্তে আস্তে এই কর্মকর্তা একটা সময় অনেক বড় করা সম্ভব। তা আমার মনে হয় স্যার এইভাবেই, এই ভালোবাসার মাধ্যমেই, শিক্ষার মাধ্যমে কর্মী তৈরি করা, আর তৈরি করা